তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ আরএম ইউটিউব চ্যানেলে। তো আরআরবি তরফ থেকে তোমাদের এখানে টেকনিশিয়ান পোস্টে নিয়োগের জন্য একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনের ডেটও কিন্তু পাবলিশ করে দেওয়া হয়েছে। তো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে, আবেদন করার পর তোমাদের এখানে সিলেকশন কয়টি ধাপে করানো হবে এবং তোমাদের এখানে বেতন কি দেওয়া হবে, বয়সের কথা কি বলা হয়েছে, টোটাল কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, তো এই সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। সবার প্রথমে দেখো আমরা কিন্তু অফিসিয়ালি যে তোমাদের নোটিফিকেশানটি, সেই অফিসিয়ালি নোটিফিকেশানটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি। সবার প্রথমে তোমাদের আমি এখানে বলে রাখি, তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সির শর্ট নোটিফিকেশান কিন্তু প্রথমে রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে যে আবেদনের ডেট এখানে দেখো, তোমাদের কিন্তু এখানে 28শে জুন 2025 থেকে আবেদন স্টার্ট হচ্ছে। তো তোমাদের কিন্তু এখানে 28শে জুনে কিন্তু তোমাদের ফুল যে তোমাদের নোটিফিকেশানটি সেটি কিন্তু তোমাদের অফিসিয়ালি ওয়েবসাইটে পাবলিশ করে দেওয়া হবে। এখন কিন্তু তোমাদের শর্ট নোটিফিকেশান রিলিজ করা হয়েছে। তো শর্ট নোটিফিকেশানে তোমাদের কি বলা হয়েছে তার ডিটেলসটি তোমরা প্রথমে দেখে নাও। তো সবার উপরে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে। তো তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সিটি রেলওয়ের তরফ থেকে রিলিজ করা হয়েছে, আরআরবি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে রিলিজ করা হয়েছে। নিচে বলা হয়েছে অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম দি এলিজিবল ক্যান্ডিডেট ফর ভেরিয়াস পোস্ট অফ টেকনিশিয়ান গ্রেড 3rd অ্যান্ড এখানে বলা হয়েছে ফর দি পোস্ট অফ, এখানে বলা হয়েছে টেকনিশিয়ান গ্রেড 1st সিগন্যাল। তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে দেখো টেকনিশিয়ান গ্রেড 3rd এবং তোমাদের কিন্তু এখানে টেকনিশিয়ান গ্রেড 1st সিগন্যাল পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে তার কথা বলা হয়েছে। এবং তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে দেখো অনলি অনলাইন মোডে কিন্তু তোমাদের এখানে আবেদন করতে হবে তার কথা বলা হয়েছে। এবং আবেদন যে তোমাদের স্টার্ট হচ্ছে 28শে জুন 2025 থেকে আবেদন স্টার্ট হচ্ছে তার কথা কিন্তু তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে। এবং তোমরা কিন্তু এখানে 28শে জুলাই 2025 পর্যন্ত এখানে আবেদন করতে পারবে। তোমাদের কিন্তু এখানে 1 মাসের টাইম দেওয়া হবে আবেদন করার জন্য তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। নিচে তোমাদের এখানে পোস্ট নেমের কথা বলা হয়েছে যে তোমাদের কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, কোন কোন পোস্টে বেতন কি দেওয়া হবে, মেডিকেল স্ট্যান্ডার্ড কি চাওয়া হয়েছে, বয়সের কথা কি বলা হয়েছে এবং ভ্যাকেন্সি কি দেওয়া হয়েছে তার ডিটেলসগুলো তোমাদের কিন্তু এখানে উপরে দিয়ে দেওয়া হয়েছে। তো তোমাদের এখানে 1 নাম্বার এখানে পোস্ট বলা হয়েছে টেকনিশিয়ান গ্রেড 1st সিগন্যাল। তো তোমাদের এই পোস্টের জন্য লেভেল 5 অনুযায়ী বেতন দেওয়া হবে, 29,200 থেকে বেতন স্টার্ট হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। মেডিকেল স্ট্যান্ডার্ড চাওয়া হয়েছে B1 এবং তোমাদের এই টেকনিশিয়ান গ্রেড 1st সিগন্যাল পোস্টে আবেদনের জন্য বয়স বলা হয়েছে দেখো 18 বছর থেকে 33 বছর বয়সের মধ্যে বয়স হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। টোটাল যে তোমাদের ভ্যাকেন্সি এই পোস্টের জন্য 180টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর তোমাদের এখানে টেকনিশিয়ান গ্রেড 3rd পোস্টের জন্য তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে দেখো লেভেল 2 এর বেতন দেওয়া হবে, 19,900 থেকে বেতন স্টার্ট হবে এবং তোমাদের এই পোস্টে আবেদনের জন্য বয়স বলা হয়েছে 18 বছর থেকে 30 বছর বয়সের মধ্যে বয়স হলে তোমরা কিন্তু এই পোস্টে আবেদন করতে পারবে। এবং তোমাদের এই পোস্টে অর্থাৎ টেকনিশিয়ান গ্রেড 3rd এই পোস্টে কিন্তু সব থেকে বেশি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, টোটাল 6000টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো তোমাদের এই দুইটি পোস্ট মিলে টোটাল কিন্তু এখানে 6180টি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এবং তোমাদের যে বয়সটি রাখা হয়েছে এই বয়সে কিন্তু তোমাদের গভর্নমেন্ট রুলস অনুযায়ী বয়সে ছাড়ও দেওয়া হবে, কারণ তোমরা সকলে জানো তোমরা যারা এখানে এসসি কিংবা এসটি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো 5 বছর পর্যন্ত তোমরা কিন্তু বয়সের ছাড় পাবে এবং ওবিসিরা তোমরা কিন্তু এখানে 3 বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাবে। এবং তোমাদের যে বয়সটি গণনা করা হবে এখানে বলা হয়েছে 1 জুলাই 2025 অনুযায়ী, এই ডেট অনুযায়ী তোমাদের কিন্তু বয়সটি গণনা করা হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এবং নিচে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে দেখো অনলি অনলাইন মোডে কিন্তু তোমাদের আবেদন করতে হবে তার কথা বলা হয়েছে। নিচে তোমাদের এখানে অফিসিয়ালি যে ওয়েবসাইট সেই অফিসিয়ালি ওয়েবসাইটের কথা বলা হয়েছে। তো তোমাদের এই শর্ট নোটিফিকেশানে এইটুকু কিন্তু ইনফরমেশন দেওয়া হয়েছে, ফুল ইনফরমেশন তোমাদের কিন্তু এখানে দেওয়া হয়নি। তো আমরা কিন্তু এখানে প্রিভিয়াস ইয়ারে যে তোমাদের ভ্যাকেন্সি এসেছিল সেই ভ্যাকেন্সির ডাটা অনুযায়ী কিন্তু আমরা এখানে আলোচনা করব। তো সবার প্রথমে তোমরা এখানে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে অর্গানাইজেশন। তো তোমাদের প্রথমে বলে দিলাম আরআরবির তরফ থেকে কিন্তু তোমাদের এই ভ্যাকেন্সিটি রিলিজ করা হয়েছে এবং তোমাদের আবেদন কবে থেকে স্টার্ট হচ্ছে তারও ডিটেলস তোমাদের দেখিয়ে দিলাম, কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে তো সেটিও তোমাদের দেখিয়ে দিলাম। এখানে বলা হয়েছে দেখো টেকনিশিয়ান গ্রেড 1st সিগন্যাল এবং তোমাদের কিন্তু এখানে টেকনিশিয়ান গ্রেড 3rd পোস্টে নিয়োগ করা হচ্ছে। টোটাল এখানে ভ্যাকেন্সি বলা হয়েছে 6180টি অ্যাপ্রক্স ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তোমাদের কিন্তু ভ্যাকেন্সিটি ইনক্রিজ হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে জব লোকেশন। তো তোমাদের কিন্তু এখানে অল ওভার ইন্ডিয়াতে কিন্তু জব লোকেশন দেওয়া হবে। 28শে জুন থেকে তোমাদের আবেদন স্টার্ট হচ্ছে এবং তোমরা কিন্তু এখানে 28শে জুলাই 2025 পর্যন্ত আবেদন করতে পারবে। নিচে তোমাদের এখানে অফিসিয়ালি
রেলের যে তোমাদের অফিসিয়ালি ওয়েবসাইট, সেই অফিসিয়ালি ওয়েবসাইটে কথা বলা হয়েছে। এই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে। এখানে তোমাদের কিন্তু প্রতি মাসে 29,200 থেকে বেতন স্টার্ট হবে তার কথা বলা হয়েছে। এটি কিন্তু তোমাদের বেসিক পে, কারণ তোমরা সকলে জানো বেসিক পে এর সঙ্গে আদার্স যে তোমাদের অ্যালাউন্সগুলি রয়েছে সেই আদার্স অ্যালাউন্স কিন্তু যোগ হবে। আদার্স অ্যালাউন্স যোগ হয়ে তোমরা কিন্তু এখানে 40,000 প্লাস কিন্তু বেতন পাবে প্রতি মাসে। এরপর তোমাদের এখানে বলা হয়েছে, দেখো এখানে বলা হয়েছে নাম্বার অফ পোস্ট, তো তোমাদের বলে দিলাম 6,180টি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে তার কথা বলা হয়েছে। এরপর তোমাদের এখানে বলা হয়েছে তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে। তো অল ওভার ইন্ডিয়া থেকে ছেলে এবং মেয়ে, মেল অ্যান্ড ফিমেল উভয় কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারবে তার কথা কিন্তু এখানে বলা হয়েছে। এরপর এখানে বলা হয়েছে তোমাদের যে বয়স, কত বছর থেকে কত বছর পর্যন্ত বয়স হলে আবেদন করতে পারবে। তো তোমাদের আমি অফিসিয়ালি শর্ট নোটিফিকেশন অনুযায়ী দেখিয়ে দিলাম কোন কোন পোস্টে আবেদনের জন্য কত বছর বয়স থাকতে হবে। এখানে বলা হয়েছে দেখো 18 থেকে 33 বছর, এবং নিচে বলা হয়েছে তোমাদের এখানে 18 থেকে 30 বছর বয়সের মধ্যে বয়স হলে কিন্তু আবেদন করতে পারবে। এখানে টেকনিশিয়ান গ্রেড 3rd পোস্টের জন্য এখানে তোমাদের 18 থেকে 33 বছর যে বয়স চাওয়া হয়েছে এটি বলা হয়েছে। টেকনিশিয়ান গ্রেড 1st পোস্টের জন্য তার কথা বলা হয়েছে। অ্যাপ্লিকেশন ফির কথা বলা হয়েছে যে তোমরা যদি এখানে আবেদন করো কত টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে তার কথা বলা হয়েছে। তো তোমরা যারা এখানে ওবিসি এবং জেনারেল স্টুডেন্ট রয়েছো তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে 500 টাকা পেমেন্ট করতে হবে, এবং তোমরা যারা এখানে এসসি এসটি এবং ফিমেল যারা রয়েছো তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে 250 টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে, এবং তোমাদের কিন্তু এই টাকাটি রিফান্ড দেওয়া হবে যখন তোমরা এক্সামে বসবে। তোমরা যারা এই টাকাটি পেমেন্ট করবে জেনারেল ওবিসি যারা তোমরা এই 500 টাকাটি পেমেন্ট করবে তো তোমাদের কিন্তু এখানে 400 টাকা কিন্তু তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে রিফান্ড করে দেওয়া হবে যদি তোমরা এক্সামে প্রেজেন্ট থাকো। আর যারা এক্সামে প্রেজেন্ট থাকবে না, এক্সাম দিতে যারা যাবে না তো তাদের কিন্তু এই টাকাটি রিফান্ড দেওয়া হবে না। যারা এক্সামে প্রেজেন্ট থাকবে তাদের কিন্তু এই টাকাটি রিফান্ড দেওয়া হবে, এবং তোমরা যারা এই টাকাটি পেমেন্ট করবে এসসি এসটি ও ফিমেলরা 250 টাকা যারা পেমেন্ট করবে তো তোমাদের কিন্তু এখানে এক্সামে যখন তোমরা বসবে তো তোমাদের কিন্তু এই পুরো টাকাটি 250 টাকাটি তোমাদের কিন্তু রিফান্ড করে দেওয়া হবে তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে। নিচে বলা হয়েছে অ্যাপ্লাই মোড, অনলাইন মোডে আবেদন করতে হবে তার কথা কিন্তু এখানে বলা হয়েছে। এরপর এখানে বলা হয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশান, যে আবেদন করার জন্য তোমাদের এখানে কি শিক্ষাগত যোগ্যতা থাকা দরকার। তো তোমাদের এখানে বলা হয়েছে দেখো তোমরা যদি এখানে টেকনিশিয়ান গ্রেড 1st পোস্টে যদি আবেদন করো তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু অবশ্যই বিএসসি পাস করা থাকতে হবে ফিজিক্স, অথবা এখানে বলা হয়েছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ে, তাহলে কিন্তু আবেদন করতে পারবে। এবং তোমাদের এখানে বলা হয়েছে তোমরা যারা এখানে টেকনিশিয়ান গ্রেড 3rd এই পোস্টে যারা আবেদন করবে, এই পোস্টে কিন্তু সব থেকে বেশি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। টোটাল 6000টি ভ্যাকেন্সি তোমাদের কিন্তু দেওয়া হয়েছে এই পোস্টের জন্য। তো এই পোস্টে আবেদনের জন্য বলা হয়েছে 10th পাস করা থাকতে হবে উইথ যাদের এখানে আইটিআই পাস করা রয়েছে, এসসিবিটি কিংবা এনসিবিটি বোর্ড থেকে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে, এবং যাদের এখানে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং করা রয়েছে তো তারাও কিন্তু তোমরা এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর তোমাদের ইম্পর্টেন্ট ডেট তোমাদের দেখিয়ে দিলাম যে তোমাদের কবে থেকে আবেদন স্টার্ট হচ্ছে। 28শে জুন থেকে তোমাদের আবেদন স্টার্ট হচ্ছে, এবং তোমরা কিন্তু এখানে 28শে জুলাই পর্যন্ত আবেদন করতে পারবে। সিলেকশন প্রসেস, যে তোমাদের এখানে কয়টি ধাপে সিলেকশন করানো হবে তার কথা বলা হয়েছে। তো তোমরা যারা প্রথমে আবেদন করবে প্রথমে তোমাদের কিন্তু এখানে ফার্স্ট ফেজে তোমাদের কিন্তু রিটেন এক্সাম নেওয়া হবে, সিবিটি এক্সাম নেওয়া হবে। সিবিটি এক্সামের পর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপর মেডিকেল, তারপর তোমাদের কিন্তু এখানে ফাইনাল যে মেরিট সেই মেরিট প্রকাশিত করা হবে। তো ফাইনাল মেরিটে যাদের নাম থাকবে তো তাদের কিন্তু এখানে তোমাদের জয়নিং দেওয়া হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। তো তোমাদের এখানে 28শে জুন থেকে আবেদন স্টার্ট হচ্ছে। তো 28শে জুনে তোমাদের কিন্তু অফিসিয়ালি যে তোমাদের নোটিফিকেশন ফুল যে নোটিফিকেশন সেটি কিন্তু রিলিজ করে দেওয়া হবে রেলের অফিসিয়ালি ওয়েবসাইটে। তো তোমাদের যখন ফুল নোটিফিকেশনটি অফিসিয়ালি ওয়েবসাইটে পাবলিশ করে দেওয়া হবে এবং আবেদন যখন থেকে তোমাদের স্টার্ট হবে তো আমি কিন্তু তোমাদের অবশ্যই ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে দেবো। তো তার জন্য তোমরা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট ভিডিওর নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য।